কিন্তু আমাদের দেশে এমনও দেখা যায় যে অ্যান্টিবায়োটিক পর্যন্ত আমরা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া, কারণ আমি ডাক্তারদের বিরুদ্ধে কথা বলে সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য আসি নাই। এটা আমার ওয়ে অফ থিঙ্কিং না, এটা আমার ওয়ে অফ অ্যাকশন না। একটা রিল পাবলিশ হয়েছিল যে কোনটা অফ করবেন, ফায়ার নাকি ফায়ার অ্যালার্ম, এবং সেই রিলের নিচে অনেকে প্রশ্ন করেছেন, কমেন্ট করেছেন যে এই কথা বললে ডাক্তারদের সার্টিফিকেট খোঁজা হবে। হা হা, ফালতু একটা সিস্টেমে আছি আমরা। হ্যাঁ, আমাদের সিস্টেমের মধ্যে অনেক গলদ আছে। ডাক্তারদের সার্টিফিকেট খোঁজা হবে ব্যাপারটা ঠিক না, কারণ কোনো ডাক্তার যিনি বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করেন, সেটা হসপিটাল হতে পারে বা যে কোনো ডাক্তারের চেম্বারে বসতে পারে, তারা সেখানে সার্টিফিকেট নিয়েই বসেন, তাদের সার্টিফিকেট খোঁজার প্রয়োজন নাই। হ্যাঁ, ভুয়া ডাক্তাররা যে বিভিন্ন জায়গায় নাই তা না, এটা আমরা বিভিন্ন সময় নিউজে বা বিভিন্ন পত্রিকায় দেখেছি অনেক সময় যে সার্টিফাইড ডক্টর না, কিন্তু বিশাল বড় সাইনবোর্ড, ব্যানার এসব লাগিয়ে তারা রোগী দেখছেন। আমরা চাই যে আমাদের দেশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বা যারা এগুলো দেখার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তারা যেন এই জিনিসগুলো খুব স্ট্রংলি দেখেন এবং তাদের ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেন। আসলে শাস্তি এতটা নগণ্য হয় যে এই বেহায়া বা এই কি বলবো এটাকে, এগুলো হচ্ছে ডাকাত, এগুলো আসলে শুধরায় না, কারণ তাদেরকে যে শাস্তিগুলো দেওয়া হয় সেগুলো দৃষ্টান্তমূলক হয় না। এই জন্য দেখবেন যে 2-4 বছর পর পর এই ধরনের অনেক ঘটনাই আমাদের সামনে চলে আসে। আরেকজন আপা কমেন্ট করেছেন যে চিকিৎসক এবং মেডিকেল ইন্ডাস্ট্রি এক নয়, খুব কম ডাক্তারই বিভিন্ন রকম টেস্ট না করে জটিল সমস্যার ওষুধ দেন না। এই ভদ্রলোক পক্ষান্তরে ডাক্তারের কাছে যেতেই নিষেধ করেছেন, মানুষের অসুস্থ হলে যাবেই। এবার রোগীর কথায় আসুন। বেশিরভাগ রোগী সামান্য মাথা ব্যথা, পেট ব্যথা, হাঁচি কাশি হলেই ফার্মেসি থেকে নিজেরাই ওষুধ কিনে খায়, তাদের বরঞ্চ কিছু শেখান। জি, আপনার একটা কথার সঙ্গে আমি একমত। আপনি পরে যেটা বলেছেন যে বিভিন্ন মানুষ কোনো একটা কিছু হলেই ইচ্ছামতো ফার্মেসি থেকে ওষুধ কিনে খায়, এটার সঙ্গে আমি অবশ্যই একমত, এবং এটা যেন না করে তার জন্য আমরা বিভিন্ন ভিডিওতে আমি এই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি, যাতে মানুষ এই কাজটা থেকে বিরত থাকে। এটা ঠিক যে ওভার দ্য কাউন্টার ড্রাগ বলে একটা ড্রাগ আছে, তো বাংলাদেশে আসলে এগুলোর লিস্ট কতটা কমপ্লিট লিস্ট পাওয়া যায় আমার জানা নেই, একটু ঘাঁটতে হবে। কিন্তু আমাদের দেশে এমনও দেখা যায় যে অ্যান্টিবায়োটিক পর্যন্ত আমরা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এই ফার্মেসিতে গেলে আমাদের কাছে বিক্রি করে, আমরা কিনে সেগুলো খাওয়া শুরু করে দিই। আমরা জানি যে আচ্ছা অমুকের যেন কি হয়েছিল, অমুকের সেই সর্দি বা কাশি হয়েছিল, তুমি কোনটা খাইছিল, ওইটা খাইছো, তো ঠিক আছে আমিও ওইটা খাই। এরকমও কিন্তু হয়। তবে আপনার আরেকটা কথা, যেটা চিকিৎসক এবং মেডিকেল ইন্ডাস্ট্রি এক নয়, হ্যাঁ এটাও এক সত্য কথা, এটার সঙ্গেও আমি একমত। এবং এই ভদ্রলোক পক্ষান্তরে ডাক্তারের কাছে যেতেই নিষেধ করছেন, এটা কিন্তু আমি বলি নাই, এটার সঙ্গে আমি একমত না। আমি আমার কোনো ভিডিওতে এই কথাটা কখনো বলি নাই এবং কখনো লিখিত আকারেও আমি বলি নাই, বরং আমার ভিডিওর ডিসক্লেইমারে আমি একাধিকবার এটা বলে দিয়েছি যে আপনার যদি কোনো প্রবলেম হয়, আপনি সেই প্রবলেম নিয়ে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারপর ব্যবস্থা নেন। প্রয়োজনে একাধিক বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে আপনি পরামর্শ করেন, কারণ আপনার একজন ডাক্তারের ওপিনিয়ন পছন্দ নাও হতে পারে। আপনারা নিশ্চয়ই শুনেছেন, নিশ্চয়ই জানেন যে অনেক সময় এই ধরনের এক্সপিরিয়েন্স আপনাদের হয়েছে যে আপনি আপনার বুকে ব্যথা নিয়ে একজন ডাক্তারের কাছে গেছেন, সেই ডাক্তার আপনাকে বলেছে যে হাই হাই আপনি হেঁটে আসছেন কেন, আপনি স্ট্রেচারে আসার কথা। আবার সেই একই ব্যথা নিয়ে আপনি হয়তো এমন ডাক্তারের কাছে গেছেন যিনি হয়তো বলছেন যে আপনার কিছুই হয় নাই, হয়তো একটা গ্যাসের চাপ হয়েছে, আপনাকে গ্যাস্ট্রিকের ওষুধ দিয়েছে, আপনি চলে আসছেন। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের অভিজ্ঞতায় আছে। তারপরেও আমি কখনোই এই কথা বলি নাই বা বলি না যে আপনি ডাক্তারের কাছে যাবেন না। এর অর্থ এই না যে আমি ডাক্তারকে তোষামত করে কথা বলি বা ডাক্তারকে ভয় পাই, ব্যাপারটা তা না। আমি অন্ধভাবে ডাক্তারদের বিরুদ্ধে যাওয়ার বা ডাক্তারের বিরুদ্ধে কথা বলার কোনো যৌক্তিক কারণ আমার কাছে এই মুহূর্তে নাই, কারণ আমি ডাক্তারদের বিরুদ্ধে কথা বলে সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য আসি নাই। এটা আমার ওয়ে অফ থিঙ্কিং না, এটা আমার ওয়ে অফ অ্যাকশন না। আশা করি আপনার যদি কোনো ভুল ধারণা থেকে থাকে সেটা দূর হয়েছে। এই ভিডিও নিচে আরেকজন কমেন্ট করেছেন, হালিমা খাতুন, তিনি বলেছেন যে এ কারণেই মা আজকে কিডনি রোগী। বিষয়টা অবশ্যই দুঃখজনক। যেটা বলছিলাম ভিডিওর মধ্যে যে ফায়ার বন্ধ না করে ফায়ার অ্যালার্ম বন্ধ করে দেওয়া, তো হয়তো তিনি মাত্রাতিরিক্ত ওষুধ খেয়েছেন, অথবা তিনি হয়তোবা যেই প্রাথমিক সিমটমগুলো আছে সেই প্রাথমিক সিমটমগুলোর উপযুক্ত ব্যবস্থা না নিয়ে বা প্রিভেন্টিভ যে অ্যাকশনগুলো নেওয়ার কথা ছিল সেগুলো না নিয়ে হয়তোবা তিনি ওষুধ খেয়ে গেছেন, অথবা বিভিন্ন ধরনের যে ভুল লাইফস্টাইল সেগুলোর কারণে হয়তোবা তিনি কিডনি রোগীতে পরিণত হয়েছেন। তো আমরা আন্তরিকভাবে দোয়া করি আপনার মা যেন সেই রোগ থেকে আরোগ্য লাভ করেন। ইন্টারেস্টিং কমেন্ট এই ভিডিও নিচেই একজন বলেছেন, কি নাম, বিমল বর্মন,
তিনি বলেছেন যে ভাই আমি অপেক্ষায় আছি, আপনি যখন হাসপাতালে ভর্তি হবেন তখন কি বলবেন। আমার হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। আপনি যদি আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল যদি ফলো করে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই এতক্ষণে হয়তো জানার কথা বা বোঝার কথা যে আমি ডাক্তার বা মেডিকেল সায়েন্সের বিরুদ্ধে না। কারণ এই ধরনের মানসিকতা বা এই ধরনের সস্তা চমক দেখানো ক্যানভাস করার মতো যে কথাগুলো বলা, সেগুলো বলে আমি সস্তা জনপ্রিয়তা অর্জন করে তারপর আপনাদের কাছে কোনো একটা কিছুর প্রোডাক্ট বিক্রি করব বা কোনো একটা কিছু মার্কেটিং করব, এই মানসিকতা নিয়ে আমি এখানে আসি নাই। আমার কাজ হচ্ছে আপনাকে সচেতন করা। হ্যাঁ, আমি এই ভিডিও যখন তৈরি করেছি তখন হয়তো বা ভিডিওতে কোনো কিছুর শব্দচয়ন বা কোনো একটা মেসেজ হয়তো বা আপনি সেভাবে বুঝতে পারেননি যেভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি। এটা হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তো সেই মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে দূরে সরে আসার জন্য বা সেটাকে দূর করার জন্য আমি বিভিন্ন ভিডিওতে আমার অবস্থানটাকে পরিষ্কার করার চেষ্টা করেছি।